যে 5 কারণে ভারত আজ শ্রীলঙ্কার কাছে হেরে গেল এবং 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। বিস্তারিত জানাবো এবং 5টি পয়েন্টই আমরা আলোচনা করব, তার সাথে 6টি পয়েন্ট আমরা আলোচনা করব, সেটি হলো বোনাস পয়েন্ট। তার আগে বলে রাখি আমাদের প্রথম পয়েন্টে পার্টনারশিপ না করা। হ্যাঁ, আজকের ম্যাচে প্রথমে ওপেনিং করতে নেমেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত শর্মা যথাক্রমে 44 বলে 64 রান এবং শুভমান গিল 44 বলে 35 রানের একটি ভালো ইনিংস খেলেছিলেন। দুজনেই ভ্যান্ডারসাই বলে আউট হয়ে যান। রোহিত শর্মা প্রথম নিশঙ্কর হাতে ক্যাচ দেন এবং কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়েছিলেন শুভমান গিল। এরপরে আকসার প্যাটেল 44 বলে 44 রানের একটি খুব সুন্দর একটা ইনিংস গড়তে চেয়েছিলেন, কিন্তু তার সাথে কেউই পার্টনারশিপ গড়তে পারেনি। কোহলি ওয়ান ডাউনে আসে, সেও ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ আউট হয়ে যায়। শিবম দুবে দাঁড়াতে পারেনি, 0 রানে আউট হয়ে যায়। তো যেহেতু কোনো প্লেয়ার আজকের ম্যাচে পার্টনারশিপ করতে পারেনি, সেহেতু আজকের ম্যাচটি তাদের পরাজয় ঘটে। এখানে বলা হয়েছিল 180 হয়তো সেকেন্ড ইনিংসের সর্বোচ্চ স্কোর, কিন্তু এই ম্যাচেও 208 রান ইন্ডিয়া খুব কষ্ট করে টেনেছিল। তাই যদি পার্টনারশিপটা গড়ে উঠত তাহলে হয়তো আজকে ম্যাচটা বেরিয়ে যাওয়ার চান্স থাকতো। পয়েন্ট 2, অতিরিক্ত ডিফেন্সিভ হওয়া। হ্যাঁ, রোহিত শর্মা যেমন প্রথম থেকে আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিল, ঠিক তার উল্টোটা করছিল শুভমান গিল, কোহলি, শিবম দুবেরা, যার ফলে অতিরিক্ত ডিফেন্সিভ হওয়ার ফল মিলল উইকেট হিট অর্থাৎ এলবিডব্লিউ। তিনজনই বলতে গেলে শুভমান গিল ক্যাচ আউট, কিন্তু কোহলি, শিবম দুবে এবং শ্রেয়াস আয়ার ওদিক থেকে ওয়াশিংটন সুন্দর এবং সিরাজ 4 জন এলবিডব্লিউ আউট হয়েছেন। কারণ অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গেলে কি হয়, প্রত্যেকটি বলই আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিছু বল ভেতরে আসবেই। তো এই কারণে অতিরিক্ত ডিফেন্সিভ হওয়ার কারণে আজকে ম্যাচটি তাড়াতাড়ি আউট হয়ে গেছে সব ব্যাটসম্যানরা, বলতে গেলেই চলে। নাম্বার 3, বেঞ্চে বসা প্লেয়ার ভারতের ভয় ধরায়। হ্যাঁ, গত ম্যাচে বেঞ্চে বসেছিলেন ভ্যান্ডারসে, যে ভ্যান্ডারসে আজকে ম্যাচে প্লেইং 11-এ নামিয়েছিল শ্রীলঙ্কা, সেই ভ্যান্ডারসেই আজকে ভয় ধরিয়ে দিল ভারতকে। এই ভ্যান্ডারসে আজকে সবথেকে ভালো বোলিং পারফরমেন্স করেছে শ্রীলঙ্কার হয়ে। জেফারি ভ্যান্ডারসে, যিনি 10 ওভার বল করে 33 রান দিয়ে 6 উইকেট হাসিল করে নিয়েছেন। তো অনেকেই মনে করতে পারেন যে এটাই হলো হাইয়েস্ট উইকেট নেওয়ার রেকর্ড একদিনের ম্যাচে। তো তাদেরকে বলে রাখি না, আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ 8 উইকেট নেওয়ার কীর্তি আছে শ্রীলঙ্কারই একজন বোলার চামিন্দা ভাসের। জিম্বাবুয়ের বিপক্ষে 19 রানের বিনিময়ে 8 উইকেট নেন। এছাড়া 7 উইকেট নিয়েছেন 11 জন বোলার। ডোমেস্টিক পর্যায়ে ইনিংসে সর্বোচ্চ 8টি উইকেট নিতে পেরেছেন নির্দিষ্ট এক বোলার, আর এই কীর্তিতে সবার উপরে নাম রয়েছে শাহিন শাহ আফ্রিদির। ভ্যান্ডারসের মতো ঠিক একই রকম কীর্তি গড়েছিলেন 2017 সালের 24শে আগস্ট ভারত শ্রীলঙ্কার ম্যাচে, যিনি হলেন আকিলা ধনঞ্জয়া। আজকের ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। এই আকিলা ধনঞ্জয়া 10 ওভার বল করে 6 উইকেট দিয়েছিলেন মাত্র 54 রান। তিনিও সেই 6 উইকেটই নিয়েছিলেন। আপনারা জানেন গত বছর সম্ভবত এশিয়া কাপে ওই ওয়েলালাগে বেঞ্চে বসেছিল, পরের ম্যাচে এসে ভারতের বিপক্ষে 4টে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে এই ম্যাচে এগিয়ে নিয়ে আসে, যদিও সেই ম্যাচে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এছাড়াও অস্ট্রেলিয়ার সিরিজে যখন টেস্ট ম্যাচ খেলা হচ্ছিল, ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ, তখন প্রথম টেস্টে টড মার্ফি স্পিন বোলিং করেন। সেই মার্ফি বেঞ্চে বসেছিল, পরের ম্যাচে তাকে ম্যাচে নিয়ে আসা হয়। সেই টড মার্ফিও ভারতকে ধরাশায়ী করে দিয়েছিল। তো সুতরাং বেঞ্চে বসা প্লেয়ার পরবর্তী ম্যাচে যদি প্লেইং 11-এ থাকে তাহলে সেই প্লেয়াররা ভারতকে ভয় দেখায়, এটা ইতিহাসে সাক্ষী রয়েছে। নাম্বার 4, KL রাহুল এবং রোহিত শর্মার দায়িত্ব জ্ঞানহীন শট। হ্যাঁ, রোহিত শর্মা খুব সুন্দর একটি অসম্ভব ভালো ইনিংস খেলতে চেয়েছিলেন। তিনি 44 বলে 64 রান করেছিলেন 145.45 স্ট্রাইক রেটে, কিন্তু তিনি লেগের বাইরে বল রিভার্সিভ মারতে গিয়ে ক্যাচ তুলে নেন নিশঙ্কর হাতে। এদিকে KL রাহুল গতদিনে আর্শদীপ সিংয়ের মতো এসেই বীরেন্দ্র সেহবাগ হতে গিয়েছিলেন, তাই বলটা না দেখেই বড় শট খেলতে চেয়েছিলেন KL রাহুল, যার ফলস্বরূপ 0 রান করেই আউট হয়ে যায় KL রাহুল। ওই ম্যাচে করেছিলেন 2 বলে 0 রান। এছাড়াও পরের পয়েন্টে আসা যাক, সিরাজ এবং আর্শদীপ সিংয়ের অতিরিক্ত রান দেওয়া। তো
তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং আজকের ম্যাচে প্রচুর রান দিয়ে ফেলেছেন। যেমন মোহাম্মদ সিরাজ আজকে 8 ওভার মাত্র বোলিং করেছেন, একটি মেডেন দিয়ে 43 রান দিয়ে দিয়েছেন এবং নিয়েছেন মাত্র একটি উইকেট। ওদিকে আর্শদীপ সিং 9 ওভার বোলিং করে 58 রান দিয়েছেন, কিন্তু একটু উইকেট পায়নি। ইকোনমি রেট 6.4। পেস বোলিংগুলো খুব রান দিচ্ছে, সেই কারণে আজকে রোহিত শর্মা বোলিংও করতে এসেছিলেন। তিনি 2 ওভার বল করে 11 রান দিয়েছেন, একটু উইকেট পাননি। ইকোনমি রেট 5.5। ইন্ডিয়ার বোলারের দিক থেকে সবথেকে ভালো ইকোনমি রেট ছিল ওয়াশিংটন সুন্দর, 3 ইকোনমি রেট দিয়ে বোলিং করেছিলেন। তো সামনের ম্যাচে অর্থাৎ নেক্সট যে ম্যাচ আছে সেটিও কলম্বোতে হবে। সেই ম্যাচে আর্শদীপ সিংয়ের পরিবর্তে হর্ষিত রানার অভিষেক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক নির্বাচকরা কি করেন। তো 5টি পয়েন্ট এখানে সমাপ্ত হলো, কিন্তু প্রথমে বললাম যে একটি বোনাস কারণ বলবো, সেই বোনাস কারণটা শুনে নিন। আপনাদের এতক্ষণে মনে হতে পারে আমি পিচ কন্ডিশনটা কেন বললাম না, পিচ কন্ডিশনের জন্য আজকে ভারত হারবে। হ্যাঁ, এই যে টস ফ্যাক্ট এখানে কাজ করেছে। আজকে যদি ভারত টস জিততো তাহলে ভারত প্রথমে ব্যাট করত, কিন্তু সেই একই সিচুয়েশনটাই তখন শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে হতে পারত। এটা ভাগ্যের ওপরে। আমি এটাকে এই ভারতের হারা ম্যাচটাকে আমি পিচ কন্ডিশন কখনো বলবো না, পিচের অবস্থা খারাপ কখনো বলবো না, কারণ ভারত যদি টসে জিততো প্রথমে ব্যাট করতো, আজকে শ্রীলঙ্কারও সেই অবস্থা হতো। তাই সম্পূর্ণ একটি ভাগ্যের ব্যাপার। আপনাদের তাই বললাম, আপনাদের মনে হতে পারে যে এই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, শ্রীলঙ্কার ক্যাপ্টেন টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ওপেনিং করতে নেমেছিলেন প্রথম নিশাঙ্কা এবং অভিষেক ফার্নান্দো। প্রথম নিশাঙ্কা ইনিংসের প্রথম বলে মোহাম্মদ সিরাজের আউট সুইংয়ে প্রথম বলই শূন্য করে কট বিহাইন্ড করেন, অর্থাৎ উইকেট কিপার KL রাহুলের কাছে ক্যাচ দিয়ে দেন। অভিষেক ফার্নান্দো 62 বলে 40 রানে খুব সুন্দর একটা ইনিংস খেলেছিলেন, তাকে আউট করেছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপরে কুশল মেন্ডিস 42 বলে 30 রান করেছিলেন। সামারা বিক্রমা 31 বলে 14, আশালঙ্কা যিনি ক্যাপ্টেন তিনি 42 বলে 25 রানের একটি ইনিংস খেলেছিলেন। লিয়াঙ্গে 29 বলে 12 রানের, দুটি বলালাগে 35 বলে 39 রানের একটি অসম্ভব ইনিংস খেলেছিলেন। কামিন্দা মেন্ডিস 44 বলে 40 রানের অসম্ভব ভালো ইনিংস খেলেছিলেন। এরপর আসে ধনঞ্জয়া 13 বলে 15 রানের একটি ইনিংস খেলেছেন এবং ভারতদাসে 1 বলে 1 রানের কিন্তু নট আউট ছিলেন। এদিকে ধনঞ্জয়াকে বাউন্ডারির ধার থেকে রান আউট করেছিলেন শ্রেয়াস আয়ার, প্রায় বাউন্ডারির ধার থেকে বলতে গেলে ক্যাচের জন্য ছুটেছিলেন, কিন্তু ক্যাচটা মানে নাগালে পায়নি। 4টি সেভ করি একদম প্রায় বলতে গেলে বাউন্ডারির ধার থেকে সেই বল উইকেটে হিট করে রান আউট করে দেয় ধনঞ্জয়াকে। এরপরে যদি আমি বোলিং বিভাগের কথা বলি তাহলে সিরাজ 8 ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন। আর্শদীপ সিং 9 ওভার বল করে 0 উইকেট, অক্ষর প্যাটেল 9 ওভার বল করে 1টি উইকেট, শিবম দুবে 2 ওভার বল করে 0 উইকেট, রোহিত শর্মা 2 ওভার বল করে 11 রান দিয়ে 0 উইকেট, ওয়াশিংটন সুন্দর একমাত্র সবথেকে বেশি উইকেট পেয়েছেন 10 ওভার বল করে 3 উইকেট, এবং কুলদীপ যাদব 10 ওভার বল করে 33 রান দিয়ে 3 উইকেট। এরপরে ভারতের ব্যাটসম্যানদের কথা বলা যাক। রোহিত শর্মা 44 বলে 64, শুভমান গিল 44 বলে 35, কোহলি 19 বলে 14, শিবম দুবে 4 বলে 0, অক্ষর প্যাটেল 44 বলে 44, শ্রেয়াস আয়ার 9 বলে 7, KL রাহুল 2 বলে 0, ওয়াশিংটন সুন্দর 40 বলে 15, কুলদীপ যাদব 27 বলে 7, মোহাম্মদ সিরাজ 18 বলে 4, আর্শদীপ সিং 4 বলে 3। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবথেকে ভালো বোলিং করেছিলেন জেফারি ভান্ডারসে, তিনি 10 ওভারে 33 রান দিয়ে 6টি উইকেট নিয়েছেন। এছাড়াও আরেকজন চরিত আশালঙ্কা 6 ওভার 2 বলে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন এবং শেষ আর্শদীপ সিং রান আউট হয়ে যান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে কি আপনাদের, কিন্তু ভারতের হারার খবর আপনাদের ভালো লাগবে না আপনারা জানি, তবু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন এবং ভারতের এই হার নিয়ে এবং গৌতম গম্ভীর সম্পর্কে আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।